আগের থেকে বললাম আমি বার করে রাখতাম, আমি তো ইয়ে করিনি না। এরম আরো দুই একটা ব্লাউজ টাউজও ছিল। ভাতটা খেয়ে নাও, মুখের ভাতটা খাও আগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন প্রায় সকাল 11টা মতন বাজে, আমি পরিধিকে খাওয়াতে বসেছি। তো সকালে ভাত খাওয়াতে বসেছি আর কি। তো এখন হচ্ছে মানে আমি গেটের সামনেই প্রায় দিনই ওকে সবসময় গেটের সামনেই খাওয়াতে বসাই, মানে গেটটা খুলে রাখি, রাস্তা দিয়ে একটু এদিক ওদিক লোক গেলে দেখতে পায়, আবার আশেপাশের জিনিসগুলো দেখতে পায়, গল্প করতে করতে খাওয়াই। আর যদি নোংরাও হয় তাহলে দরজার সামনেটা নোংরা হয়, আমি পরিষ্কার করে দিতে পারি। আর ঘরটার মোছা থাকে, তো ঘরের মধ্যে নোংরা করলে আবার সেটা আলাদা করে পরিষ্কার করতে হয়, সেই জন্য গেটের সামনেই বেশিরভাগ সময় খাওয়াতে বসি। তো আজকেও খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে সেই সময় একজন মহিলা এলো, এসে বলছে কি পরিধি ঠাম্মিকে ডাকার জন্য। আমি অতটা ভালো চিনি না, কিন্তু পরে জানলাম যে পরিধি ঠাম্মি চেনে, মানে এই মেয়েটি অনেক দিন আগে আমাদের এই পাড়াতেই কোনো জায়গায় হয়তো ভাড়া থাকতো, তো এখন অন্য জায়গায় থাকে, তো সেই মেয়েটি এসছে। তো তারপর শুনলাম কি না যে ও মনে হয় কিছু আমাদের যেই কিছু জামা কাপড় আর কি, পুরনো জামা কাপড় থাকে অনেক সময় যেগুলো আমরা হয়তো ব্যবহার করি না, কিন্তু যাদের প্রয়োজন তারা তো ব্যবহার করতেই পারে বলো, তো সেই কারণেই এসেছিল মানে নিতে। তো আমি তা জানতাম না, তো জানলে পরে আগে থেকে অনেক কিছু বার করে রাখতাম। এরকম অনেক জামা কাপড় আছে যেগুলো হয়তো মানে বেশি ব্যবহারও করিনি, আবার অনেক দিন ধরে আর ব্যবহার করিও না, হয়তো আর কোনোদিন করবও না, তো সেগুলো হয়তো দিয়ে দিতাম। আর আমি আরও ভাবি যে এখন তো এরকমভাবে কেউ নেয় না কারোর জামা কাপড়, সেই জন্য আর কি ঘরের ভিতরে ওগুলো থেকে নষ্ট হয় বা অন্য কোনো কাজে লাগাই বা ফেলে দিতে হয়। তো যেহেতু ও নিজে থেকেই এসছে নিতে, তো সেই কারণে ভাবলাম যে তাহলে দিয়েই দিই। তো আমি পরিধিকে খাওয়াচ্ছিলাম, তো খাওয়াতে খাওয়াতেই আবার খাওয়াটা ওখানে কিছুটা সময় স্টপ করে তারপর ঘরে গিয়ে দু একটা জিনিস আর কি খুঁজে বার করলাম। সবই আলাদা আলাদা কোথায় কোথায় রাখা আছে, আগে থেকে জানলে বের করে রাখা যেত। যাই হোক, তারপর আবার এই যে খাওয়াচ্ছিলাম পরিধিকে, তখন আবার হঠাৎ করে ও মানে বলল কি উনি যে খায়নি, কিছু খিদে পেয়েছে। তখন আবার আমরা যা রান্না হয়েছিল সকালে, আমাদের আজকে ডাল ভাজা হয়েছিল, তো সেই দিয়েই ওকে খেতে দেওয়া হয়েছে। তারপর আবার আমি বললাম যে একটা ডিম আছে, তা একটা ডিম ছিল, সেটা আবার ভেজে আর কি দিল পরিধি ঠাম্মি ওকে। তো যাই হোক, ও খাবারটা খাচ্ছে আর আমি এদিকে ঘরে এসেছি যে খুঁজে বার করার জন্য যে কোথায় রেখেছি। আর জানো তো দরকারের সময় যে কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না, ঠিক সেরকমই কত জামা কাপড় মানে অনেক কিছু আলাদা করে রেখেছিলাম যেগুলো ব্যবহার করি না বলে, তো এখন আর কিছুই আমি খুঁজে পাচ্ছি না কোথাও। তারপরে হচ্ছে যাই হোক, আমি কিছুই যেহেতু সেরকম খুঁজে পাইনি, একটা ব্লাউজ ছিল, ওই ব্লাউজটা যেন আমি কোনোদিন ব্যবহারই সেরকমভাবে করিনি, হয়তো একটা শাড়ির ম্যাচিং করে দুই একবার পরেছিলাম, কিন্তু ওইটা না আলনাতে থাকতে থাকতেই একটু হয়তো কালারটা ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, তো সেই ব্লাউজটা হাতের কাছে ছিল, ভাবলাম তাহলে এটাও দিয়ে দিই। আর ওনার চুড়িদার নাইটি এগুলো পরে না, তাহলে এগুলো ছিল আমার কাছে, বেশ চুড়িদার কুর্তি ছিল, কিন্তু যেহেতু ও পরে না, শাড়ি পরে, আর আমি তো শাড়ি পরি না, তাই আমার কাছে শাড়ি তো নেই, মানে সেরকমভাবে শাড়ি নেই, যেহেতু ব্যবহার করি না শাড়ি। তো সেই জন্য ভাবলাম যে মানে কি দেব, তো পরিধিটা আমি দু একটা শাড়ি আর কি দিয়েছে ওকে। তো আমরা যেহেতু সেরমভাবে কাউকে পুরনো জিনিস দিই না, তো তাই একটু কেমন যেন নিজেরই মনে খারাপ লাগে যে মানে পুরনো জিনিস দিচ্ছি। তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে, অনেকগুলো তো পুরনো জিনিস দেওয়া হলো, তাহলে একটা ভালো কিছু দিই যেটা আর কি মানে একটু নতুন। তো সেই আমার মাথায় হঠাৎ করে এলো যে আমার কাছে তো একটা শাড়ি আছে যেটা আমার বিয়েতে আমি গিফটে পেয়েছিলাম, কিন্তু আমি কোনোদিনও সেই শাড়িটা পরে কোথাও যাইনি, মানে ব্যবহার করিনি। আর হচ্ছে মানে একদিন আমি রিসেন্ট শাড়িটা পরেছিলাম, তোমরা হয়তো দেখে থাকবে, আমি সেটা পরে দু একটা রিলস বানিয়েছিলাম। প্রথম সেই শাড়িটা পরে আমি দু একটা রিলস বানিয়েছিলাম, এর আগে আর কোনো দিনও সেই শাড়িটা পরিনি। 5 বছর ধরে শাড়িটা যেমনকে তেমন নতুনই রয়ে গেছে আমার কাছে। তো আমি ভাবলাম যে এই শাড়িটাই ওকে দিয়ে দিই। তো সেই দেখলে তোমরা ব্লু কালার টাইপের একটা শাড়ি, তো সেই শাড়িটা কিন্তু আমি ওকে দিয়ে দিলাম। আর আমার কাছে একটা ভালো ব্লাউজ ছিল, কালো রঙের নেটের ব্লাউজ, সেই ব্লাউজটাও কিন্তু সেম, মানে একদমই ব্যবহার করা হয়নি, ব্লাউজটা অনেক দিন ধরে রয়েছে ঘরে, কিন্তু ব্যবহার হয়নি। এরকম অনেক জিনিস আছে যেগুলো নতুন, আমরা ব্যবহারই করিনি, মানে এমনিতেই ঘরে রয়ে আছে। তো সেরমভাবে ওই একটা নতুন ব্লাউজ আর ওই নতুন শাড়িটা দিলাম, সঙ্গে দু একটা পুরোনো জিনিসও দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর ও খাওয়া দাওয়া করে সেই জিনিসগুলো নিয়ে বাড়ি চলে গেছে।
আমি তারপর আবার এগুলো একটু গোছগাছ করে রাখছি। পরিধি তো জানোই, একটু যদি কোথাও খোলা পায় ব্যাস শুরু হয়ে গেল। তো সেই জন্য আবার একটু গুছিয়ে রাখছি। আর কি হয়েছে, ট্রলিটাও একটু নষ্ট হয়ে গেছে, তো এইবার যদি বাপের বাড়ি যাই তখন নতুন ট্রলি কিনে তারপর যেতে হবে। দুটো ট্রলি নষ্ট হয়ে গেল। মানে যেটা নতুন ছিল সেটা তো অনেক দিন আগেই ভেঙে গেছে, মানে হ্যান্ডেলটা একটু ভেঙে গেছিলো, সেটা ঠিকও করা হয় না আর ব্যবহারও করা হয় না। আর পুরোনোটা ছিল, বেশ অনেক দিন ব্যবহার করলাম, এখন ওই পুরোনোটারও হ্যান্ডেল ভেঙে গেল। তো সেই কারণে এখন নতুন কিনে তারপরেই যেতে হবে বাপের বাড়ি। তো যাই হোক, এখন পরিদিকে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, ও তো অর্ধেক খেয়ে বসে রয়েছে। তো তোমাদের সঙ্গে আরেকটা কথাও শেয়ার করব ভেবেছি। মানে তোমরা তো হচ্ছে ধরো আমার মতো যারা ভিডিও করে বা কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো অনেক রকমই কন্টেন্ট বানায় ফোনে, কিন্তু সবসময় কি বলো তো, মানে তাদের রিয়েল লাইফ আর রিল লাইফ দুটো কিন্তু আলাদা, এটা কিন্তু সবাইকে একটু বুঝতে হবে। অনেক সময় আমরা এমন টাইপের একটু কন্টেন্ট করলাম যেটা হয়তো পারিবারিক হতে পারে, সাংসারিক হতে পারে, বা আলাদা কোনো কিছু হতে পারে। তো সেগুলো তো আছেই, কিন্তু বেশিরভাগ সময় মানে আমার মতো মহিলারা বা মেয়ে বউরা যখন নাকি মানে শ্বশুরবাড়ির হয়ে বা শ্বশুরবাড়ির বিরুদ্ধে, মানে বিরুদ্ধে ঠিক না, মানে ওই রকম টাইপের কোনো কন্টেন্ট বানায় শাশুড়িকে নিয়ে, বৌমাকে নিয়ে, এরকম বানায়, তখন সবাই মানে সেই রিলসগুলো দেখে বা সেই ভিডিওগুলো দেখে মনে মনে এটা ভেবে নেয় কি যে বানাচ্ছে সেটা তার জীবনের সত্যিকারের ঘটনা। কিন্তু সেটা কিন্তু একদমই না। আমার সত্যিকারের জীবন কিন্তু মানে ভিডিওর থেকে একদমই আলাদা। ভিডিওতে আমি অনেক সময় মানে এমন এমন কন্টেন্ট করি যেগুলো আমার লাইফে হয়তো ঘটেনি, কিন্তু কোনো না কোনো মেয়ের লাইফে ঘটে, বা কোনো না কোনো মেয়ের জীবনের ক্ষেত্রে সত্যি, বা আশেপাশে দেখেছি, মানে এরকমভাবেও কিন্তু বানাই। তো এরকম মোটেও সবসময় না যে যেটা আমি বলছি বা যেটা আমি কন্টেন্টে দেখাচ্ছি সেটা আমার লাইফেরই ঘটনা, সেরকম কিন্তু একদম না। তো তোমরা রিল আর রিয়েল লাইফটাকে একদমই মানে মিলিয়ে ফেলো না, তাহলে কিন্তু জিনিসটা আবার একটু অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, আর আরেকটা কথা আমি না বলে পারছি না, আমার প্রচণ্ড হাসি পায় যখন হচ্ছে আমি মানে এই ধরো একটু শাশুড়িকে নিয়ে কোনো একটা ভিডিও করলাম, সেই কমেন্ট বক্সে সমস্ত মহিলাদের এত কমেন্ট, আমি হেসে হেসে পাগল হয়ে যাই যে কি সবার মানে নাকি একই অবস্থা, একই মানে তাহলে বুঝতে পারছো তো যে রিয়েল লাইফ আর রিল লাইফের মধ্যে পার্থক্যটা কোথায়। মানে আমার লাইফে ঘটুক বা না ঘটুক, এরকম অসংখ্য মহিলা, অসংখ্য বউ, অসংখ্য মেয়ে আছে যাদের লাইফে কখনো না কখনো মানে এই সমস্ত জিনিসগুলো হয়। তো সেগুলো দিয়েই কিন্তু আমরা কন্টেন্টগুলো বানাই। তো এটাই আমার বলার ছিল, কারণ অনেক সময় তোমরা সেটাকে পার্সোনালি ভেবে নাও যে কি যে বলছে সেটা তারই লাইফের ঘটনা, কিন্তু সেটা একদমই না। তো যাই হোক, দেখো সমস্ত কিছু তো হয়েছে, এবার সন্ধ্যাবেলা আমাদের এখানে বিকেল থেকেই তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, একটু হাওয়াও হয়েছে। তো আমরা সন্ধ্যের থেকে এই যে এখন এখানে বসে রয়েছি, সবাই একটু বসে আড্ডা দিচ্ছি। তো এখন পরিধিকে একটু খাইয়ে দিয়ে তারপর ঘরে নিয়ে যাব, ঘরে গিয়ে একটু বইপত্র নিয়ে বসবো। সন্ধ্যাবেলা করে প্রায় দিনই মানে সবসময়ই বসি বই নিয়ে, সেরকমভাবে তো সবসময় পড়া হয় না, কখনো পড়তে চায় কখনো চায় না। তো এইভাবে করেই আর কি একটু আঁকা খেলা এই সমস্ত কিছুর ছলে আর কি, ওর সময় একটু টাইম পাস করি, এই যা। তো চলো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন তো গরম অনেকটাই কম হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বলে, সবাই এই ওয়েদারটাকে উপভোগ করো। আর আবার দেখা হবে পরের দিন।